হ্যালো স্টুডেন্টস। আগের দিন আমি তোমাদের ভৌত রাশির পরিমাপ চ্যাপ্টারের সবে শেষে একটা বইয়ের পাতার বেদ নির্ণয় করেছিলাম। আজকে ওই চ্যাপ্টার শেষ হয়ে গেছে আগের দিনই। আজকে আমি তোমাদের বল ও গতি এই নতুন চ্যাপ্টারটি শুরু করছি। তাহলে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। চ্যাপ্টারের নাম হচ্ছে বল ও গতি। বল ও গতি। প্রথমেই আমাদের জানতে হবে বল কি। বল একটি ভৌত রাশি। এবার বল ভৌত রাশি তো কি প্রকার রাশি? ভেক্টর রাশি না স্কেলার রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি, কারণ বলের মান এবং অভিমুখ দুই আছে, সেই জন্য বল এক প্রকার ভেক্টর রাশি। বেশ, এখন আমাদের বল কাকে বলে বা বলের সংজ্ঞা জানতে হবে। তো বলের সংজ্ঞা আমরা কিছুটা এই চ্যাপ্টারের পরে নিউটনের গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দেব, কিন্তু তার আগে নিউটনের গতিসূত্র ছাড়াই আমরা বল কাকে বলে সংজ্ঞাটা লিখি এবং বল সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বল কাকে বলে। বল কাকে বলে? দেখো, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় তখন বস্তুর বেগ সময়ের সাপেক্ষে বাড়তে থাকে, অর্থাৎ প্রযুক্ত বল বেগ বৃদ্ধির হার বা ত্বরণের সমানুপাতিক। মানে বল যদি বেশি পরিমাণে প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধি আরো বেশি হবে। তো প্রযুক্ত যে বল সেটা বস্তু ত্বরণের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে যে ভৌত রাশি বস্তু ত্বরণের সমানুপাতিক, মানে যার প্রভাবে বস্তু ত্বরণটা ক্রমশ বাড়ছে, সেই প্রভাবটাকে বল বলা হয়। তাহলে বলতে পারি যে ভৌত রাশির সঙ্গে যে ভৌত রাশি বস্তুর ত্বরণের সঙ্গে সমানুপাতিক তাকে আমরা বল বলি। তাহলে উত্তরে লিখি ভৌত রাশি বস্তুর ত্বরণের সমানুপাতিক। তাকে বলা হয় তো এখানে তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, শুধু এই ত্বরণ কথাটা হয়তো একটু অসুবিধা লাগছে। ত্বরণ সম্পর্কে একটু পরেই আলোচনা করা হবে। তো ত্বরণ জিনিসটা কি না, বেগ বৃদ্ধির হার। এই যে ক্রমশ সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে, যত বস্তুর উপরে বলের প্রযুক্ত বলের মান বাড়ানো হচ্ছে তত বস্তুর সময়ের সাপেক্ষে বেগের হার বাড়ছে। এই যে সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে মানে বেগের হারটাই বাড়ছে, ওই বেগের হারটাই হচ্ছে ত্বরণ। তাহলে বল বেশি হলে বস্তু ত্বরণ বেশি হবে, তাই জন্য যে ভৌত রাশি বস্তু ত্বরণের সমানুপাতিক তাকে বলা হয় বল। এবার এই সম্পর্ক থেকে আমাদের বলের রাশিমালা নির্ণয় করতে হবে। যে বল পরিমাপ করবো তার জন্য রাশিমালা কি। তাহলে আমরা এখন প্রশ্নটা লিখব যে বল পরিমাপের রাশিমালা লেখো।
বল পরিমাপের রাশিমালা আমরা বলের সংজ্ঞাতে কি বললাম না বল হচ্ছে বস্তু ত্বরণের সমানুপাতিক। এখন আমরা বলটাকে একটা অক্ষর দ্বারা ধরে নিই। বলের ইংরেজি হচ্ছে ফোর্স, তাহলে বলের প্রতীক আমরা ধরে নিচ্ছি এফ। ধরি প্রযুক্ত বল এবং এ অক্ষর দ্বারা প্রকাশ করা হলো। এ অক্ষর দ্বারা ত্বরণ, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন, এরপর অ্যাক্সেলারেশন। তো বস্তু প্রযুক্ত বলকে এফ অক্ষর দ্বারা এবং বস্তু ত্বরণকে এ অক্ষর দ্বারা প্রকাশ করা হলো। তাহলে বলের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এফ ভ্যারিজ অ্যাজ এ, অর্থাৎ বল ত্বরণের সঙ্গে সমানুপাতিক। এফ সমান এ, যেখানে এম সমান ধ্রুবক সমান বস্তুর বল। তাহলে বল পরিমাপের রাশিমালা হলো এফ সমান এম এ। বল পরিমাপের রাশিমালা হলো এফ সমান এম এ। অতএব বল ত্বরণ। এফ সমান এ, এফ সমান এটাই হলো বল পরিমাপের রাশিমালা। এখন এই যে বল, এই বলের সংযোজন সূত্র আমরা এবার জানি। বলের সংযোজন, বলের সংযোজন কাকে বলে সেটা আগে বলি, তারপর প্রশ্নটা লিখি এবং উত্তর লিখব। বলের সংযোজন কাকে বলে না কোনো বিন্দুতে যদি দুইটি বল ক্রিয়া করে তো সেই দুটো বলকে
একসঙ্গে যুক্ত করে একটি লব্ধ বল পেতে পারি আমরা। তাহলে দুটি বলকে একটি লব্ধ বলে পরিণত করার যে পদ্ধতি তাকে বলা হয় বলের সংযোজন। দুটো বলকে একটি বলে পরিণত করার যে পদ্ধতি তাকে বলা হয় বলের সংযোজন। আমরা প্রশ্নটা এবার লিখব, বলের সংযোজন কাকে বলে। বলের সংযোজন কাকে বলে? উত্তর হলো বলকে যুক্ত করে বলে রূপান্তরিত করার পদ্ধতিকে বলে সংযোজন। বলের সংযোজন। এইবার বল তো একটা ভেক্টর রাশি, তো শুধু মানগুলো যোগ করলেই তো হবে না, বলের দিকের ব্যাপার আছে, বলের অভিমুখ আছে। তো সেই জন্য দুটো বলকে সংযুক্ত করার সূত্র আছে। সেই সূত্র যেমন একটা হচ্ছে গিয়ে বলের সামান্তরিক সূত্র, বলের সংযোজনের সামান্তরিক সূত্র। তো আমরা বলতে পারি, তাহলে প্রশ্নটা হচ্ছে যে বলের সামান্তরিক সূত্র বলতে কি বুঝো, বা বলের সামান্তরিক সূত্র মানে বলের সংযোজনের সামান্তরিক সূত্র কাকে বলে। তাহলে প্রশ্নটা হলো এরপরে যে বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো। বলের সামান্তরিক সূত্রটি লেখো। বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো। দেখো বলি যে কোন একটা বিন্দুতে যে দুটো বল ক্রিয়া করছে, সেই দুটো বলকে যদি আমরা কোন একটা সামান্তরিকের কোন একটা কৌণিক বিন্দু থেকে ওই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর মানে এবং দিকে প্রকাশ করা হয়, তাহলে ওই কর্ণিক বিন্দু থেকে যে কর্ণ টানা যাবে, সামান্তরিকের যে কর্ণ টানা যাবে, সেই কর্ণ বরাবর ওই দুটো বলের লব্ধি বল নির্দেশিত হবে। এইটা হলো বলের সামান্তরিক সূত্র। আগে সূত্রটা বলি, তারপর ছবি এঁকে সুন্দর করে বোঝাই। দেখো সূত্রটা তাহলে হলো, কোন বিন্দুতে প্রযুক্ত দুটি বলকে, কোন বিন্দুতে প্রযুক্ত দুটি বলকে যদি কোনো একটি সামান্তরিকের সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে
কোনো কৌণিক বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা হয়। মানে ও অভিমুখে প্রকাশ করা হয়। তাহলে ওই কৌণিক বিন্দু থেকে তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণ দ্বারা ওই বল দুটির লব্ধি বলকে মানে অভিমুখে প্রকাশ করা হয়। এটা হলো সামান্তরিক সূত্র, বলের সংযোজনের সামান্তরিক সূত্র। এবার সূত্রটা দেখো ছবি এঁকে সুন্দর করে বোঝানো যাবে। তো একটা আমরা সামান্তরিক আঁকি।
এ এ এ সি ডি এটা সামান্তরিক। এই সামান্তরিকের বি কৌণিক বিন্দু থেকে দুটো বলকে প্রকাশ করা হচ্ছে। একটা বল বিসি বরাবর, বিএ বরাবর। এটা নাম দেওয়া হলো পি বল, আর এটা নাম দেওয়া হলো পি বল। তাহলে এই বি কৌণিক বিন্দু থেকে এই সামান্তরিকের যে কর্ণ টানা যাবে সেই কর্ণটা কি হবে না বিডি কর্ণটা টানা যাবে। বিডি কর্ণ টানা হলো। তাহলে এই পি আর কিউ এই বল দুটোর যে লব্ধি বল সেটা বিডি বরাবর ক্রিয়া করবে, বিডি বরাবর লব্ধি বল ক্রিয়া করবে। বিডি বরাবর লব্ধি বল ক্রিয়া করবে। ধরা যাক সেই বলটা হলো, তাহলে পি এবং কিউ এই দুটি বলকে সামান্তরিক সূত্রের সাহায্যে সংযোজিত করে আমরা যে লব্ধ বলটা পেলাম সেটা হলো আর বল, যেটা বিডি কর্ণ বরাবর ক্রিয়া করছে। এটা হলো বলের সংযোজন সূত্র। পরে আমরা বলের সংযোজন সূত্রের উদাহরণ, বাস্তব উদাহরণ দেব। এখন এই যে বলের সংযোজন সূত্রের মাধ্যমে যে আমরা লব্ধি বলটা পেলাম সেই লব্ধি বলের মানটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখাচ্ছি। তাহলে প্রশ্নটা হবে সামান্তরিক সূত্র দ্বারা সংযোজিত লব্ধি বলের মান নির্ণয় করো। প্রশ্নটা হলো সামান্তরিক সূত্র দ্বারা সংযোজিত লব্ধি বলের মান নির্ণয় করো। লব্ধি বলের মান নির্ণয় করো।
তাহলে এই মান নির্ণয় করতে গেলে, লব্ধি বলের মান নির্ণয় করতে গেলে আমাদের সামান্তরিক সূত্র অনুযায়ী সামান্তরিকটা অঙ্কন করতে হবে। আগে আমরা সামান্তরিকটা অঙ্কন করে নিই, তারপর কিভাবে আর এর মান বের করা হয় সেটা দেখি। দেখো, একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। এটা সামান্তরিক অঙ্কন করি। এই বলটার নাম আগে যেমন দিলাম, এটা হলো পি, আর বল তাকে ফোকাস করলাম, আর সামনে দিলাম আগের মতো এ বি সি ডি এবিসি। আর ধরে নিই যে পি আর কিউ এই দুটো কোণ হচ্ছে থিটা, থিটা কোণ তৈরি আছে। তাহলে এবার এখান থেকে আমাদেরকে আর এর মান নির্ণয় করতে হবে। এই আর এর মান নির্ণয় করার জন্য একটু সামান্য অঙ্কন করতে হবে। এই যে বিসি বাহুটা, এটাকে বিসি বাহুটাকে ই পর্যন্ত বাড়িয়ে দিলাম, আর ডি বিন্দু থেকে সে বিই সরলরেখার উপরে একটি লম্ব অঙ্কন করলাম। এটা হচ্ছে লম্বটা হলো ডিই লম্ব, ডিই। তাহলে এই যে দেখছো বি ই ডি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজটা এখানে বিডি অর্থাৎ আর। তাহলে আমরা লিখতে পারি আর স্কয়ার সমান, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বটা কোনটা বিই, বিই স্কয়ার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার।
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার দেখো বিইটা হচ্ছে বিসি প্লাস সিই, তাহলে বি জায়গায় আমরা লিখতে পারি বিসি প্লাস সি আর হোল স্কয়ার প্লাস ডি ই স্কয়ার। তো এটা কি আমরা সমান লিখতে পারি কি না, বিসি প্লাস সি এর হোল স্কয়ার সূত্র ফেলে দিই, সে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা দাঁড়াচ্ছে বিসি প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু সিই, আর এই ডি স্কয়ারটা ছিল এটা থাকলো প্লাস ডি সমান আমরা লিখি বিসি স্কয়ার আর বি, এই যে বিসি স্কয়ার আর সি স্কয়ার আর হচ্ছে 2 ইনটু বিসি ইনটু সি প্লাস ডি স্কয়ারটা যেমন ছিল সেরকম থাকলো। এইবার আমরা এই যে সি স্কয়ার আর ডি স্কয়ার এই দুটোকে এক জায়গায় করি, সি স্কয়ার ছিল থাকলো প্লাস এই সি স্কয়ার আর ডি স্কয়ার, মানে এটা আর এটা এদেরকে এক জায়গায় করলাম, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2 বিসি ইনটু সিই। এবার দেখো কেন এক জায়গায় করলাম না, এই যে ছোট ত্রিভুজটা ডি সি ডি ই এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমীকরণ ত্রিভুজের সমকোণী ত্রিভুজে এই লম্ব স্কয়ার প্লাস এই ভূমি স্কয়ার সমান এই অতিভুজ স্কয়ার সি ডি স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা সি স্কয়ার প্লাস ডি স্কয়ারের জায়গাতে ডি সি স্কয়ার লিখতে পারি, লিখলাম সমান ডি সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু সিই। সিটাকে আমরা কি লিখতে পারি, সিটাকে আমরা লিখতে পারি এই ডি সিডি cos থিটা। কিভাবে লিখতে পারি সেটা সিডি cos থিটা। এবার দেখো কেন লিখলাম, এখানে এই যে এ বি সি কোণটা থিটা কোণ, তাহলে তো এই ডি সি ই কোণটা তো থিটা কোণ হবে, কেননা এই দুটো কোণ তো অনুরূপ কোণ, কেননা এই এ বি আর এই সি ডি সমান্তরাল আর তাদের ভেদক হচ্ছে বিসি বা বিই, বি হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হচ্ছে, তাই জন্য এই দুটো কোণ সমান। আবার সেই আগের চ্যাপ্টারে কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে যখন আমরা সেই লিখেছিলাম কার্য সমান বল ইনটু সরণ ইনটু cos থিটা, তখন ওই cos থিটা কি জিনিস বলে দিয়েছিলাম, কি বলেছিলাম না সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাতকে বলা হয় cos থিটা। তাহলে এখানে cos থিটা সমান আমরা কি লিখতে পারি, এখানে cos থিটা এই ত্রিভুজ থেকে ডি সি ই ত্রিভুজ থেকে cos থিটা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ
ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজ অনুপাত cos থিটা, তাহলে ভূমি বাই অতিভুজ সিই বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে সিডি, তাহলে এখান থেকে বা সিই cos থিটা, তাই লিখেছি, এই যে সি জায়গাতে লিখেছি সিডি cos থিটা। এবার আমরা বিসি, বিসি মানে হচ্ছে পি, পি বল, তাহলে স্কয়ার প্লাস সিডি, সিডি মানে হচ্ছে এবি, এবি আর সিডি একই, তাহলে এবি যদি কিউ হয় তাহলে সিডিটাও কিউ, তাহলে সিডি জায়গায় লিখতে পারি কিউ, তাহলে কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস বিসি মানে হচ্ছে 2 আর সিডি মানে হচ্ছে কিউ, পি cos। তাহলে এই সূত্র থেকে আমরা দুটো বলের লব্ধি বলের মান নির্ণয় করতে পারবো। দুটো বল পি আর কিউ যদি দেওয়া থাকে এবং তাদের মাঝখানে কোণটা যদি দেওয়া থাকে, কত কোণ করে তারা ক্রিয়া করছে সেটা যদি দেওয়া থাকে, তাহলে সেই থিটার মানটা বসিয়ে দিয়ে এবং পি ও কিউ এর মান বসিয়ে দিয়ে আমরা লব্ধি বল আর এর মান বের করতে পারবো। তাহলে আমরা যে লব্ধি বল বের করার সূত্রটি পেলাম সেটা হলো মান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে এটা হচ্ছে গিয়ে লব্ধি বল নির্ণয় করার সূত্র। ঠিক আছে, তাহলে আজকে বলের সংযোজন সূত্র পর্যন্তই রইল। পরের দিন বলের বিভাজন, নিউটনের সূত্র, এসব আরো কিছু নিয়ে আলোচনা করা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই রইল।